বন্ধুরা আজকে এলাম একজন মানে শেকটা হয়তো নতুন একজন পুরনো খামারির কাছে। দাদার কিন্তু আরো একটা শেক রয়েছে ওই বাঁশবাগানের মধ্যে, তাই তো? বাগানের ভিতরে তো ওখানে কটা আছে? ওখানে 7টা আছে। 7টা। ওগুলো কি ব্রিডিং পারপাসে? হ্যাঁ, ব্রিডিং। ওগুলো ব্রিডিং মানে বন্ধুরা মা শুকর এবং ব্রিডার মানে হচ্ছে বোর ওখানে রয়েছে, আর এখানটা ফ্যাটেনিং এর জন্য করে। তো ঘরগুলো দেখেই বুঝতে পারছেন যদি মা শুকরের হতো তাহলে ছোট ছোট চেম্বার হতো, যেহেতু এটা হচ্ছে ফ্যাটেনিং প্রজেক্ট তার জন্য চেম্বারগুলো বড় বড়। দাদা এটা কত বড় এই জায়গাটা? এটা 15 ফুট করে। 15 ফুট কোন দিকে লম্বাটা? আর এটা হচ্ছে 10 ফুট মতো হবে। 10 ফুট 150 স্কোয়ার ফিট করে এক একটা ঘর। তো এই 150 স্কোয়ার ফিটে কটা ফ্যাটেনিং প্রজেক্টের ইয়ে রাখা? 10-12টা মতো রাখতে পারবো। 10 থেকে 12টা। 150 স্কোয়ার ফিটে বন্ধুরা আপনারা 10টা করে শুকর রাখতে পারবেন, যেগুলো হচ্ছে 1 কুইন্টাল পর্যন্ত হবে, তারপর আপনি বিক্রি করে দেবেন। আর এই পুরো ঘরটা করতে আপনার কত খরচ হয়েছে? টোটালে 1 লাখ টাকার মতো পড়েছে। 1 লাখ টাকা খরচ হয়েছে বন্ধুরা। 1 লাখ টাকা খরচে মানে 150 স্কোয়ার ফিটের 4টে চেম্বার হয়েছে, মাঝখানে অবশ্যই একটা প্যাসেজ রয়েছে, উপরে টিন রয়েছে। আর একটু দেখাই আপনাকে, মাটি থেকে নিশ্চয়ই একটু উঁচু করতে হয়, তাই তো দাদা? উঁচু করেছে। উঁচু করে মাটি থেকে উঁচু করে তাহলে আপনার 150 গুণ 4 মানে 600 স্কোয়ার ফিটের ঘর হচ্ছে, আর একটা প্যাসেজ রয়েছে। প্রায় 700 স্কোয়ার ফিটের মতো জায়গায় আপনি একটা কিন্তু শেক করতে পারবেন, এবং তাতে যদি 10টা করে হয় 40টা শুকরের একটা প্রজেক্ট করা যাবে। আচ্ছা, আপনি বলছেন 10টা 12টা, যদি 12টা হয় 48-50টা হয়তো 50টা হতে পারে। আচ্ছা দাদা, এই শুকরের মোটা তাজা করানোর জন্য কি খেতে দিচ্ছেন শুকরকে? আমি এখন ফিড দিচ্ছি আর ধানের কুড়ো ওর সাথে মিক্স করে দিচ্ছি। ধানের কুড়ো দিচ্ছেন আর ফিড দিচ্ছেন? কি ফিড? পোল্ট্রি ফিড দিচ্ছেন। পোল্ট্রি ফিড? ওহো, পোল্ট্রি ফিড খাওয়াচ্ছেন সঙ্গে ধানের কুড়ো দিচ্ছেন, তাই তো? আচ্ছা দাদা, আপনি শুকরের ফিডকেও তো দিতে পারতেন, ওটা দিলেন না কেন? ওটা এখন সেইভাবে এখন জানা। ঠিক আছে, আমি বলি আপনি সেইভাবে জানেন না বা আপনার কাছাকাছি নেই, কিন্তু আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে এটা কৃষ্ণনগরে? কৃষ্ণনগরেরই হরিশপুরে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। সেখানে তো মানে বিভিন্ন ক্যান্ডিডেটকে ট্রেনিং দেওয়াই হয়, প্রতি মাসে প্রায় 30 জন মতো ক্যান্ডিডেট আসেন। প্লাস যদি আপনার কোনো ফিডের প্রয়োজন হয়, কোনো ওষুধের প্রয়োজন হয়, কোনো ইকুইপমেন্টস মানে এই ফার্মিং যে ইকুইপমেন্টসগুলো হয়, যে ট্রে হলো কিংবা আপনার দেখাচ্ছে যে জলের নিপেল হলো, এগুলো কিন্তু ওখান থেকে আপনি পেয়ে যাবেন। অতএব আমি আপনাকে যাওয়ার সময় নাম্বার দিয়ে যাবো, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা দেখলেন দাদা যেটা করছেন, যে কাছাকাছি শুকরের ফিড না পাওয়ার জন্য উনি এটা করছেন। আসলে রয়েছে শুকরের ফিড ওনার বাড়ির কাছাকাছি রয়েছে, আমি এসে হিসাব মানে হদিশ দিয়ে দিলাম। প্রথম কথা দেখুন বন্ধুরা, পোলট্রি ফিড দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? পোলট্রি ফিড যদি দেওয়া যেত তাহলে পোলট্রি ফিড তো গরুকে এবং ছাগলকেও দেওয়া হয় না। গরুর জন্য আলাদা ডেয়ারি ফিড, পোলট্রির জন্য আলাদা পোলট্রি ফিড, শুকরের জন্য আলাদা পিগারি ফিড। তার মধ্যেও ভাগ রয়েছে। যদি সে বাচ্চা হয়, ছোট হয়, একদম ছোট উইনিং এর পরে তুলেছেন তাহলে স্টার্টার, তার উপর হলে গ্রোয়ার, যদি ফ্যাটেনিং পারপাসে যান একদম শেষে ফিনিশার। আর মাঝখানে যদি মা হয় তাহলে মাঝখানে আপনার ল্যাকটেশনের যে পিরিয়ডটা তার জন্য একটা আলাদা খাবার হয়। শুধু মাকে সারা বছর যত্ন রাখার জন্য আলাদা খাবার হয়। তাহলে বুঝতে পারছেন শুধু শুকরের খাবারের মধ্যেও 5 রকম ভাগ রয়েছে, যা পোলট্রিতেও হয়, ডেয়ারিতেও হয়। তো এই জিনিসগুলো আমাদের জানতে হয়। দেখুন ওটা একটা আলাদা স্পেসিস, মানে মুরগি একটা আলাদা প্রজাতি, সে পাখির পর্যায়ে পড়ে। আর শুকর হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর পর্যায়ে, সে ডিম দিয়ে ইয়ে করে। মানে দুটোর আলাদা জেনেটিক্স, তাদের জন্য খাবারও কিন্তু আলাদাভাবে উৎপাদিত হয়। দেখুন ফিড কথাটা এত সহজ নয় আমরা যত সহজে বলে ফেলি। আমরা হয়তো মার্কেট থেকে বিভিন্ন রকম দানা খাবার নিয়ে এসে সেগুলোকে গুঁড়ো করে চালিয়ে দিলাম ফিড হিসেবে। হ্যাঁ, তাতে প্রোটিন কন্টেন্টটা হয়তো ভালো থাকে, তাই একটু ওয়েট গেন হচ্ছে। কিন্তু যখনই আপনি মানে ব্রিডিং আর ফ্যাটেনিং দুটো আলাদা প্রজেক্ট করবেন, তখন কিন্তু আপনার আলাদা আলাদা খাবার দিতে হবে। মায়ের জন্য আলাদা খাবার, কারণ তার শুধু ফ্যাটেনিং এর দিকে, ধরুন আপনি গড়পড়তা সবাইকে দানা খাবার ম্যাশ করে খাওয়াচ্ছেন, সেই ক্ষেত্রে এটা হবে। ফ্যাটেনিং এর ক্ষেত্রে তার ওজনটা বাড়বে, মায়ের ক্ষেত্রে ওজন বেড়ে গেলে সমস্যা, বাচ্চা আসবে কম, ডিম্বাশয়ে ডিম আসবে কম ডিম আসা মানে কম বাচ্চা উৎপাদন হবে। তো ফিডের একটা আলাদা গুরুত্ব রয়েছে, যেটা কিন্তু সায়েন্টিস্টরা বোঝে, হয়তো আমার মতো ইউটিউবারও অত বুঝবো না, দাদার মতো খামারিও অত বুঝবে। যেটা যার কাজ, দাদার কাজ হচ্ছে ফার্মিং করাটা, আমার ইউটিউবের কাজ। যিনি সায়েন্টিস্ট বসে আছেন ওনার কাজ হচ্ছে প্রপার নিউট্রিশনে ফিড তৈরি করা। তো কোম্পানিগুলো কিন্তু মানে প্রচুর মাইনে দিয়ে সায়েন্টিস্ট, তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট এনাদেরকে হায়ার করেন, যাতে তারা প্রপার একটা ব্যালেন্সড ফিড তৈরি করতে পারে। তো সেরকমই একটা কোম্পানি, দেখুন মার্কেটে অনেক ফিড রয়েছে, আপনি আপনার পছন্দ মতো নিতেই পারেন।
সেরকম একটা কোম্পানি হচ্ছে উর্জাফিট। উর্জাফিট কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনি যদি একজন নতুন উদ্যোগী হন তাহলে অবশ্যই কিন্তু একটা ট্রেনিং নিয়ে ফার্মিং করবেন। কারণ বন্ধুরা দেখছেন এই যে খাবারগুলো দাদা দিচ্ছেন অনেক কস্টলি খাবার, কিন্তু অনেক অনেক খরচ তো দাদা। দেখুন বন্ধুরা অনেক খরচ, যেটা দাদাও বললেন। আর এছাড়া যেটা দাদা একটা ছোট্ট একটা ভুল হয়ে গেল সেটা হচ্ছে পোলট্রি ফিড দেওয়াতে। দেখুন পোলট্রি ফিডে একটু হাই কস্টে যদি আপনি মুরগি পালন করেন ঠিক আছে, কারণ মুরগিটা হচ্ছে শর্ট পিরিয়ডের মধ্যে রেডি হয়, 44 দিন 45 দিনের মধ্যে আপনার ফার্ম থেকে মুরগি উঠে চলে যাবে। আর যদি ইসি ফার্মিং করেন তাহলে আরও এক সপ্তাহ আগে চলে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি 45 টাকা কেজিতে একটা ফিড খাওয়াচ্ছেন, ঠিক আছে, ওটা মানা যায়। কিন্তু শুকর তো আপনার 6 মাসের আগে রেডি হবে না। 6 মাস ধরে আপনি যদি 45 টাকা করে ফিড খান, যেখানে শুকরের জন্য ভালো ফিড রয়েছে মোটামুটি 34 টাকা, মার্কেটে বিভিন্ন রকম প্রাইসে রয়েছে 33 থেকে 35-36 টাকার মধ্যে থাকে, অ্যাভারেজ 34 টাকার মধ্যে পাওয়া যায়। তো 34 টাকা যদি দাম হয় পিগারি ফিডের, আর সেই জায়গায় আপনি পোলট্রি ফিড আনছেন 45 টাকায়, প্রায় 11 টাকা, 11 টাকা কম বেশি, 11 টাকা, প্রায় 11 টাকার ডিফারেন্স। এবার দেখুন বন্ধুরা, আপনি যদি মোটামুটি ফার্মে আপনার যদি 1000 কেজির ফিড লাগে, দেখুন ফিড তো অনেক বেশি লাগে। আমি এমন এমন ফার্মে গেছি মাসে প্রায় 10-11 টন খাবার লাগে, যেখানে 1 টন খাবারও আপনার মানে ইয়ে হয়, সেক্ষেত্রে আপনার প্রায় 11,000 টাকার একটা ডিফারেন্স হয়ে যায় প্রতি মাসে। তো এগুলো সব কিন্তু প্রতিটা ছোটো ছোটো জিনিস আপনাকে খেয়াল করতে হবে। 1 মাসে যদি আপনার 11,000 টাকা বেশি হয়, 6 মাসে 66,000 টাকা কিন্তু আপনি পিছিয়ে থাকবেন অন্যান্য খামারিদের তুলনায় যারা পিগারি ফিড ইউজ করছে, আর আপনি ইউজ করছেন হয়তো পোলট্রি ফিড। তো এই ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এই জিনিসগুলো সম্পর্কে একদম স্বচ্ছ ভালো ধারণা দেওয়া হয় ট্রেনিং সেন্টারগুলোতে। অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে যে ট্রেনিংটা অর্গানাইজ করে, খুব ভালো ভালো স্যারেরা আসেন, রবীন্দ্র ভারতী স্যার আসেন, সেই সঙ্গে স্বপন কুমার সুর স্যার মহাশয় আসেন। মানে উনি তো খুবই বিখ্যাত, অনেক মানে পশ্চিমবঙ্গে ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন স্টুডেন্টরা, তার বই পড়ে কিন্তু ভালো ভালো ডক্টর তৈরি হচ্ছেন, সার্জেন তৈরি হচ্ছেন, ভালো টিচার তৈরি হচ্ছেন স্বপন স্যারের বই পড়ে। সেরকম একজন স্যার এসে 2 দিন আপনাকে থিওরি ক্লাস করাবেন এবং হাতে ধরে প্র্যাকটিক্যাল করাবেন, সম্রাটদার মতো অভিজ্ঞ একজন খামারি। আর সবশেষে আপনারা খুব মূল্যবান একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। জানবেন বন্ধুরা, ধরুন আমার একটা ফার্ম আছে, আমি আমার ফার্মে কয়েকজনকে ডেকে এনে ট্রেনিং করালাম, একটা সার্টিফিকেট দিলাম আমার ফার্মের নামে, সেই সার্টিফিকেটে কিন্তু কোনো ভ্যালু থাকলো না। হয়তো আপনি ট্রেনিংয়ে কিছু শিখে গেছেন, কিন্তু সার্টিফিকেটে অন পেপার ডকুমেন্টেশনে কিন্তু কোনো ভ্যালু থাকছে না। কারণ আপনার বা আমার মানে কাউকে সার্টিফিকেট দেওয়ার অথরিটি নেই, তার জন্য একটা সার্টিফিকেশন বডি, সার্টিফিকেশন অথরাইজেশনের ব্যাপার থাকে। তো সেরকম একটা সার্টিফিকেশন বডি হচ্ছে সৃজন, যারা হচ্ছে ভারত সরকারের মানে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দর্পণ স্কিমের অন্তর্গত একটা কোম্পানি। তো নীতি আয়োগ দর্পণ কি এবং তার কি পাওয়ার সেটা আপনারা গুগল করলে দেখলেই বুঝতে পারবেন। দাদা তাহলে কি এবার একটু আপনার ওই যেটা আপনার মা শুকরগুলো রয়েছে ওদিকে যাওয়া যাবে? হ্যাঁ চলুন তাহলে। আচ্ছা দাদা, এখানে তাহলে এগুলো আপনার মা শুকর? মা শুকর। এটা ওটা হচ্ছে পাঁঠা। হ্যাঁ পাঁঠা ছেলে আর পাঁঠা। পাঁঠা বন্ধুরা, এটা হচ্ছে বোর বা ব্রিজার, আর এইগুলো মা শুকর। খুব সুন্দর দাদা শুকরগুলো। তো এরা কি প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, ওই 3টে প্রেগনেন্ট আছে। 3টে প্রেগনেন্ট আছে? কোন 3টে? ওইটা ওই দিকেরটা আর এটা আর ওই পাশেরটা আর এটা। আর এরা প্রেগনেন্ট নয় বলে একসাথে রেখেছে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর সিস্টেম। যারা প্রেগনেন্ট তাদেরকে একটা একটা করে ঘর দেওয়া হয়েছে, আর যদি প্রেগনেন্ট অবস্থায় একটাই দুটো থাকতো তাহলে একটু গুদুগুদি করলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারত। আর খাবার তো ওটাই দিচ্ছেন এদেরকে? না, এদেরকে ফিড দিই না। এদের কি দেন? এই যে মুরগির ছাল দিয়ে আর ভাত কুড়ো মুরগির ছাল। ওকে, ঠিক আছে। আর দাদা এমনি এই যে বাচ্চাগুলো আপনাদের হয়, বাচ্চাগুলো কি কেউ কিনে নিয়ে যায় না আপনারা আবার মোটা তাজা করানোর জন্য বড় করেন? কিনে নিয়ে যায়। তাহলে এখন যে আপনি ফ্যাটেনিং প্রজেক্ট করেছেন ওখানে কি নিজে বড়? এখন যেগুলো বাচ্চা হবে ওগুলো আর বেচবো না, এগুলো ওই করা বিক্রি হয়ে যাবে, তখন আবার সবগুলো আবার ফেলে। সুন্দর হয়েছে দাদার এখানে যে কটা মাছ, ওই 3টে মাছ করতে 30টাও যদি বাচ্চা হয় আপনার তো 40টা রেডি আছে, ওখানে রাখতে পারবেন। খুব সুন্দর, খুব সুন্দর প্রজেক্ট। ঠিক আছে দাদা, আপনার ফার্মিং আরো সুন্দর হোক, আরো বড় হোক, এই কামনা করে ভিডিও আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।